ফরজ নামাজ পর ইমাম এবং মুক্তাদি আহ, সবাইকে জায়গা পরিবর্তন করে সুন্নত পড়ার হুকুম কি? আমরা অনেক সময় দেখি যে যখন ফরজ নামাজ শেষ হয় তখন অনেকেই জায়গা পরিবর্তন করেন, অর্থাৎ সুন্নত পড়তে গিয়ে অনেকেই পিছনে যান, সামনে যান, বা একটু ডানে বামে গিয়ে অনেকেই নামাজ পড়তে চান। তো এমন অনেক সময় ইমাম সাহেবও জায়গা পরিবর্তন করেন। তো এরকম জায়গা পরিবর্তন করার হুকুম কি, বা এরকম জায়গা পরিবর্তন করতে হবে কিনা, এ বিষয়ে দুইটি কথা। প্রথম কথা হচ্ছে ইমামের ক্ষেত্রে, আর দ্বিতীয় কথা হচ্ছে মুক্তাদি যারা তাদের ক্ষেত্রে। তো ইমামের ক্ষেত্রে বিষয় হচ্ছে, এ বিষয়ে আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর এটা হচ্ছে 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 302। এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়ুকরাহু লিল ইমামি তানাফুলু ফি মাকানি, অর্থাৎ ইমাম যেই জায়গায় ফরজ নামাজ পড়েছেন, তিনি ওই জায়গায় সুন্নত নামাজ যদি পড়েন তাহলে সেটা মাকরু হবে। ফতোয়ায়ে শামী, ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা মাকরুহে তানজিহা হবে, অর্থাৎ তিনার জন্য উচিত হচ্ছে, বা তিনার জন্য দায়িত্ব হচ্ছে, বা তিনার জন্য প্রয়োজন হচ্ছে তিনি ডানে অথবা বামে অথবা সামনে অথবা একটু পিছনে জায়গা পরিবর্তন করে তিনি সুন্নত নামাজ পড়বেন, যদি ফরজ নামাজের পর সুন্নত নামাজ থাকে। এটা হচ্ছে তার করণীয়। আর যদি তিনি ওই একই জায়গায় কোনো প্রয়োজন ছাড়া যেই জায়গায় ফরজ পড়েছেন ওই জায়গায় সুন্নত পড়েন, তাহলে সেটা মাকরুহে তানজিহা হবে। আসুন মুক্তাদির বিষয়ে। মুক্তাদির বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে, ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মুক্তাদি যদি তারা যেই জায়গায় ফরজ নামাজ পড়েছে ইমামের সাথে, ওই জায়গায় সুন্নত নামাজ যদি পড়ে জায়গা পরিবর্তন না করে তাহলে সেটা জায়েজ। এখানে যা যা জায়েজ বলে উল্লেখ করা হয়েছে। এরপর উল্লেখ করা হয়েছে ওয়াল আহসান, তবে উত্তম হচ্ছে যে আইয়াতা তাওয়া ফি মাকানি আখার, অর্থাৎ তবে উত্তম হচ্ছে মুক্তাদি যারা তারাও ফরজের পর যদি সুন্নত থাকে তাহলে ওই সুন্নত গুলো তারা জায়গা পরিবর্তন করে তারা সুন্নত পড়বে। যদি জায়গা পরিবর্তন না করে তাহলে জায়েজ হবে, কোনো মাকরু হবে না, তাদের এই নামাজটা জায়েজ হবে। আহ, এটাতে কোনো সমস্যা নাই, তবে উত্তম হচ্ছে জায়গা পরিবর্তন করা। তো এই বিষয়টা যেন আমরা একটু জেনে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।